প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে সুফি আন্দোলন নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, মধ্যযুগে ভারতে সুফি আন্দোলন সম্পর্কিত আলোচনা। সুফিবাদ হলো ইসলাম ধর্মের একটি আধ্যাত্মিক ধারা যা আত্মার পরিশুদ্ধি, আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও অন্তর্জগতে ঈশ্বর সন্ধানের উপর গুরুত্ব দেয়। সুফিবাদের অনুসারীরা সাধক, দরবেশ বা সুফি নামে পরিচিত। এরা ধর্মীয় রীতিনীতি ছাড়াও ভক্তি, ধ্যান ও প্রেমের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন। সুফিবাদ ভারতবর্ষে আগমন করে মূলত 1100 থেকে 1200 শতকে আরব ও পারস্য থেকে আগত সুফি সাধকদের মাধ্যমে। তারা শুধু ধর্ম প্রচার করেনি, বরং সমাজে সাম্য, প্রেম ও সহিষ্ণুতার বাণী ছড়িয়ে দেন। হিন্দু ও মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। তারা ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করতেন এবং মানবতাবাদী জীবন চর্চাকে উৎসাহ দিতেন। ভারতে সুফিবাদের অনেকগুলি সিলসিলা বা সম্প্রদায় গড়ে ওঠে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল চিস্তি সম্প্রদায় ও সুরাবর্দি সম্প্রদায়। এদের মধ্যে চিস্তি সম্প্রদায় প্রবর্তক ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি, আর সুরাবর্দি সম্প্রদায় প্রবর্তক ছিলেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্দি। এছাড়াও আরও অন্যান্য যে সম্প্রদায়গুলো ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কাদিরিয়া, নকশবন্দিয়া, ফিরদৌসি প্রভৃতি। সুফিবাদের ভারতীয় সমাজে ব্যাপক প্রভাব পড়ে। এটি ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক ঐক্যকে উৎসাহিত করে। পাশাপাশি সাহিত্য, সঙ্গীত ও স্থাপত্য শিল্পেও সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায়। সুফি সাধকরা উর্দু, হিন্দি ও অন্যান্য স্থানীয় ভাষায় ধর্মীয় গান বা কবিতা রচনা করেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সুফিবাদ ও ভক্তিবাদের মিলনের ফলে ভারতে একটি সমন্বয়বাদী সংস্কৃতির বিকাশ ঘটে। সুফিরা হিন্দু ভক্ত সাধকদের সঙ্গে মত বিনিময় করেন, ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতির মনোভাব পোষণ করেন। এর ফলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও সহাবস্থান সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হলো, এই সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে সাদৃশ্য কী ছিল? সুফিবাদ ও ভক্তিবাদ উভয় ধর্মে বাহ্যিক আচরণ থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় অন্তরের সাধনা বা ঈশ্বর প্রেমে। এদের মধ্যে কিছু মিল অবশ্যই লক্ষ্য করা যায়। যেমন, প্রথমত, দুই আন্দোলনই ধর্মীয় গোঁড়ামি ও জাতিভেদের বিরোধিতা করে। দ্বিতীয়ত, আধ্যাত্মিক মুক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে। তৃতীয়ত, সঙ্গীত ও কাব্যচর্চার মাধ্যমে ধর্মীয় ভাব প্রকাশ করে। চতুর্থত, সাধারণ মানুষের ভাষায় ঈশ্বর চর্চা ও শিক্ষার প্রচার করে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা, ভারতে মধ্যযুগের সুফি আন্দোলন সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ।